নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পঞ্চম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টে বাংলার প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, সময় থাকবে 2 ঘন্টা। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং তোমাদের বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। চলো তাহলে তোমাদের সিলেবাসের মধ্যে কী থাকছে দেখে নাও। সিলেবাসের মধ্যে পাতাবার্তে থাকছে মাঠ মানে ছুট, পাহাড়িয়া বর্ষার সুরে, লিমেরিক, ঝড়, মধু আনতে বাঘের মুখে, মায়াতুরু, ফণিমনসহ বনের পরি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বোকা কুমিরের কথা। 1 নম্বর টপিকে কী বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, বলছে চিলকোটা হলো কাঠের তেতলার ঘর, ছাদের উপর সিঁড়ির ঘর না বসবার ঘর? উত্তর হবে চিলকোটা হলো ছাদের উপর সিঁড়ির ঘর। 2 নম্বর প্রশ্ন বলছে পুকুর থেকে মাছেরা, পাখিরা না পাতিহাঁসেরা না পোকারা উঠে গিয়েছে? উত্তর হলো পুকুর থেকে পাতিহাঁসেরা উঠে গিয়েছে। 3 নম্বর প্রশ্ন হলো আকাশটা বিশ্রী হয়ে থাকে রবিবারে, সোমবারে, শনিবারে না বুধবারে? উত্তর হলো রবিবারে। চলো 4 নম্বর প্রশ্নে কি বলছো? 4 নম্বর প্রশ্ন বলছে যে ঝড় কবিতায় ঝড় এসেছিল ভোরবেলা, রাত্রিবেলা, দুপুরবেলা না সন্ধ্যাবেলা? উত্তর হলো দুপুরবেলা। 5 নম্বর প্রশ্নে কি বলছে যে বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়লো তার উপর। বাঘটি ঝাঁপিয়ে পড়লো কার উপর? ধনাই, আরজান, কফেল না ট্যাগের উপর? উত্তর হলো ধনাইয়ের উপর। 6 নম্বর প্রশ্ন হলো গল্পে শিয়াল আসলে খুব বোকা, চালাক, বুদ্ধিহীন না শিক্ষিত? উত্তর হলো চালাক। 7 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয়, গ্রীষ্ম, বর্ষা, শরৎ না শীত ঋতুতে? উত্তর হলো গ্রীষ্ম ঋতুতে। 8 নম্বর প্রশ্ন হলো পর্বত কোন লিঙ্গের উদাহরণ? এই প্রশ্নটা ব্যাকরণ থেকে। পর্বত কোন লিঙ্গের উদাহরণ? পুংলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয়লিঙ্গ না স্ত্রীলিঙ্গ? উত্তর হবে ক্লীবলিঙ্গ। 9 নম্বর প্রশ্ন হলো ভক্তবৃন্দের ভিড়ে মন্দির চত্বর পরিপূর্ণ, রেখাঙ্কিত শব্দটি একবচন, দ্বিবচন, বহুবচন না কোনোটি নয়? উত্তর হলো বহুবচন। 2 নম্বর দেখে নাও, 2 নম্বর টপিক কি বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর 2 এর 1 প্রশ্ন হলো রবীন্দ্রনাথের পিতা মাঝে মাঝে কোথায় চলে যেতেন? চলো উত্তরে দেখে নাও কি বলছে। বলছে রবীন্দ্রনাথের পিতা মাঝে মাঝে অনেক দিনের জন্য পাহাড়ে চলে যেতেন। 2 নম্বর প্রশ্ন হলো কে আকাশটাকে গিলতে আসত? উত্তর হলো রবিবারের ছুটির পর আসতে থাকা সোমবার হাঁ করে মুখের গ্রহণ লাগানোর ছায়া আকাশটাকে গিলতে আসত। 3 নম্বর প্রশ্ন হলো তোমার চেনা এমন 2টি গাছের নাম লেখো। অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন মানুষের মতো হাত পা নেড়ে ডাকছে। উত্তর হলো আমার চেনা এমন 2টি গাছের নাম হলো অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন মানুষদের হাত পা নেড়ে ডাকছে, তা হলো কলা গাছ আর খেজুর গাছ। 4 নম্বর প্রশ্ন হলো আকাশ ঘিরে কিসের জন্য মেঘ জুটেছে? উত্তর হলো চাঁদের লোভে মেঘ জুটেছে। 5 নম্বর প্রশ্ন হলো গরান গাছের পিছনে কিসের ঝোপ ছিল? উত্তর হলো গরান গাছের পিছনে ছেদবনের ঝোপ ছিল। 6 নম্বর প্রশ্ন হলো শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইলো কিসের জন্য? উত্তর হলো সেই আগের কাটা ভরা ও চুচলো পাতা চাইলো। 7 নম্বর প্রশ্ন হলো গাছটি কেমন ভালুক হয়ে যেত? উত্তর হলো চাঁদ উঠলে গাছটি ভালুক হয়ে যেত। চলো 8 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। 8 নম্বর প্রশ্ন বলছে যে একবচন কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হলো যার দ্বারা এক বা একমাত্র সংখ্যা বোঝায় তাকে একবচন বলা হয়, যেমন বলটা, কেবলটা, বইখানা, মেয়েটি ইত্যাদি। 9 নম্বর প্রশ্ন হলো লিঙ্গ পরিবর্তন করো। প্রকাশিকা। উত্তর হলো প্রকাশক। 10 নম্বর প্রশ্ন হলো গুলো যোগে একটি শব্দ গঠন করো। উত্তর হলো পাতাগুলো। 3 নম্বর টপিকে দেখো বলছে কস্তম্ভের মিল লেখো। 1 নম্বর হলো গাছ মানে বৃক্ষ, বন, অরণ্য, ভূত, অশরীরী, ঝালর, পর্দা, কম্প, কাঁপুনি। এমনকি এটা ঠিক সমার্থক শব্দের মতো বলতে পারো। চলো 3 নম্বর দেখে নাও। 3 নম্বর কি বলছে সমার্থক শব্দ লেখো। তোমাদের এবার পরীক্ষাতে সমার্থক শব্দ দেবে। চলো 3 এক নম্বর প্রশ্ন দেখো দিনকে আমরা কি নামে জেনে থাকি? দিবস, দিবা, অহ। 2 নম্বর প্রশ্ন হলো সমুদ্রকে আমরা সাগর, সিন্ধু, অর্ণব ও বরিতি বলে জেনে থাকি। 3 নম্বর প্রশ্ন হলো শক্ত হলো কঠিন, দৃঢ় ও মজবুত। 4 নম্বর টপিকের প্রশ্ন হলো বচন নির্ণয় করো। দেখো 4 1 নম্বর দেখো আমি একবচন, তোমরা বহুবচন, রাম একবচন, ওরা বহুবচন। এবার 5 নম্বর টপিক কি বলছে এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য গঠন করো। 1 নম্বর প্রশ্ন হলো কি মানে পাখি ছোট্ট ভাঙা আগল খাঁচা চুট? মানে এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নকে এলোমেলো করে দেওয়া আছে, এগুলোকে তোমাকে একদম সাজিয়ে সুন্দর করে লিখতে হবে। দেখো প্রথমের উত্তরটা হলো ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা। 2 নম্বর প্রশ্নটা দেখে নাও বলছে আর বলবো না কিছু ছুটেই কি দেখো ছুট মানে? উত্তর হলো ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না। 3 নম্বর প্রশ্ন হলো শাশ্বত দ্বীপ এক তো মাঠ মানে সবুজ প্রাণের। উত্তর হলো মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। 4 নম্বর প্রশ্ন হলো ঘুম তাড়ানো মন হারানো বাসি কি মাঠ মানে?
উত্তর হলো মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসি। 5 নম্বর প্রশ্ন হলো ছুটি মানে কি মজাই শুধু মাঠ কি। উত্তর হলো মাঠ মানে কি মজাই শুধু মাঠ মানে কি ছুটি হবে। 6 নম্বর টপিকের প্রশ্ন হলো নিচের প্রশ্নগুলি শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন কি বলছে বোকা কুমিরের কথা গল্পটি পড়ে কুমিরটিকে আমার মনে হয়েছে সে বোকা। তাহলে কি মনে হয়েছে বোকা। 2 নম্বর প্রশ্ন হলো গল্পের শিয়ালটি আসলে খুব কি ছিল। উত্তর হলো গল্পের শিয়ালটি আসলে খুব দ্রুত বা চালাক ছিল। 4 নম্বর প্রশ্ন হলো শিয়াল বারবার লাভবান হয়েছে কারণ ড্যাশ। উত্তরে কি বসবে শিয়াল বারবার লাভবান হয়েছে কারণ কুম্ভীরের বোকামি তার সহায় হয়েছে। দেখো 7 নম্বর টপিকে কি বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। চলো 1 নম্বর প্রশ্ন কি বলছে মায়াতুরু শব্দটি অর্থ কি। কবিতায় গাছকে মায়াতুরু বলা হয়েছে কেন। উত্তরে কি বলছে মায়াতুরু শব্দটির অর্থ হলো মায়াবী গাছ। কবিতায় গাছটি সময় সময় নিজের রূপ বদলাতে পারে। সন্ধ্যাবেলায় তাকে দেখে মনে হয় ভূত যেন দুহাত তুলে নাচ জুড়েছে। আকাশে চাঁদ উঠলে তাকে দেখে ভালুকের মতো মনে হয় বা ভালুকের কথা মনে হতো। বৃষ্টি পড়লে মনে হতো ভালুকটার যেন জ্বর এসেছে। বৃষ্টির শেষে চাঁদ উঠলে মনে হতো সে যেন লক্ষ হীরার মাছ দিয়ে তৈরি মুকুট পড়েছে। আবার সকাল হলে দেখা যেত যে মাছ নয় এক রূপলি আলোর ঝালর পড়ে রয়েছে। ক্ষণে ক্ষণে চেহারা বদলে এই ক্ষমতার জন্য গাছটিকে মায়াতুরু বলা হয়েছে। চলো 2 নম্বর প্রশ্ন কি বলছে শুরুতে মায়া যোগ করে 5টি নতুন শব্দ তৈরি করো। একটি করে দেওয়া হলো যেমন মায়াজাল। চলো উত্তরটা দেখে নাও। বলছে মায়াময়, মায়াকন্যা, মায়াপুরী, মায়াকান্না, মায়ামৃগ। চলো 3 নম্বর প্রশ্ন কি বলছে দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন। উত্তর হলো দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে বিভিন্ন রূপে দেখেছেন। সন্ধ্যাবেলায় তার মনে হয়েছে যেন একটা ভূত হাত জুড়ে নাচছে। চাঁদ উঠলে তাকে ভালুকের মতো লেগেছে। বৃষ্টি পড়লে মনে হয়েছে ভালুকটার যেন কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। আবার বৃষ্টির শেষে চাঁদের আলো গাছের ওপর পড়ে মনে হয়েছে সে যেন মাথায় লক্ষ হীরার মুকুট পড়ে রয়েছে। আবার সকাল হতেই গাছটাকে দেখে মনে হয়েছে সেখানে যেন একটা রূপলি ঝালর পড়ে আছে। 4 নম্বর প্রশ্ন হলো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান। উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান। 5 নম্বর প্রশ্ন হলো কোন বইয়ের জন্য তিনি নোবেল পুরস্কার পান। উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা গীতাঞ্জলির অনুবাদ ও সং অফারিং এর জন্য নোবেল পুরস্কার পান। 6 নম্বর প্রশ্ন হলো বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি তার কোন কবিতা বই থেকে নেওয়া হয়েছে। উত্তর হলো বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটির পড়া বই থেকে নেওয়া হয়েছে। 7 নম্বর প্রশ্ন হলো বৃষ্টির দিনে কবির মনে কোন কোন গান ভেসে আসে। উত্তর হলো বৃষ্টির দিনে কবির মনে ভেসে আসে ছেলেবেলার মায়ের মুখে শোনা গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান। 8 নম্বর প্রশ্ন হলো বৃষ্টিতে নদীর এপার এবং ওপার যে বর্ণনা কবি দিয়েছে তা নিজের ভাষায় লেখো। উত্তর হলো বর্ণনা অনুযায়ী নদীর এপারে প্রবল বৃষ্টিতে গাছপালা সব ঝাপসা হয়ে এসেছে। আবার নদীর ওপারে মেঘের মাথায় যেন 100 মানিক জ্বলছে। 11 নম্বর প্রশ্ন হলো সেদিনও এমনি তো মেঘের ঘটখানা কোন দিনের কথা বলা হয়েছে সেদিনের প্রকৃতির বর্ণনা দাও। উত্তর হলো এখানে সেদিন বলতে যেদিনের কথা বলা হয়েছে সেদিন শিব ঠাকুরের বিয়ে হয়েছিল। সেদিন আকাশে খুব মেঘ করেছিল, ক্ষণে ক্ষণে দেখা যাচ্ছিল বিদ্যুতের চমক। 12 নম্বর প্রশ্ন হলো মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে। উত্তর হলো মেঘের খেলা দেখে কবির ছেলেবেলার অনেক কথা মনে পড়ে যায় ঘরের কোণে অনেক লুকোচুরি খেলার কথা, মায়ের হাসি মুখের কথা, মেঘের গর্জনের ভয় পাওয়ার কথা, মায়ের মুখে শোনা বৃষ্টি পড়ে টাপুর টুপুর গানের কথা মনে পড়ে যায়, ছেলেবেলার শোনা রূপকথার গল্পগুলো, সুয়োরানী দুয়োরানী কঙ্কাবতীর কথা এবং প্রবল বৃষ্টিতে অন্ধকার হয়ে আসা ঘরে মিটমিটিয়ে প্রদীপ আলোয় দেওয়ালে কালো কালো ছাই দেখতে দেখতে চুপটি করে মায়ের মুখের গল্প শোনার কথাও তার মনে পড়ে যায়। চলো 13 নম্বর প্রশ্নে কি বলছে 13 নম্বর প্রশ্ন বলছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম লেখো। উত্তর হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম হলো ছেলেদের রামায়ণ ও টুনটুনির বই। 14 নম্বর প্রশ্ন হলো তিনি ছোটদের জন্য কোন পত্রিকা বের করতেন। উত্তর হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছোটদের জন্য সন্দেশ পত্রিকা বের করতেন। 15 নম্বর প্রশ্ন হলো তার সন্তানদের মধ্যে শিশু সাহিত্য হিসেবে কারা অত্যন্ত পরিচিতি। উত্তর হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সন্তানদের মধ্যে সুকুমার রায়, সুবিনয় রায়, শুক্লতা রাও ও পূর্ণলতা চক্রবর্তী শিশু সাহিত্যিক হিসেবে অত্যন্ত পরিচিতি। 16 নম্বর প্রশ্ন হলো গল্পে কারা চাষ করতে গেল। উত্তর হলো গল্পে কুমির আর শিয়াল চাষ করতে গেল। 17 নম্বর প্রশ্ন হলো কিসের চাষ তারা করেছিল। উত্তর হলো কুমির ও শিয়াল আলু ধান আখের চাষ করেছিল। 18 নম্বর প্রশ্ন হলো চাষে কার লাভ এবং কার ক্ষতি হয়েছিল। উত্তর হলো চাষে শিয়ালের লাভ এবং কুমিরের ক্ষতি হয়েছিল। 19 নম্বর প্রশ্ন হলো শিয়ালকে ঠকাতে
আখ চাষের সময় কুমির কী ফন্দি এঁটেছিল? উত্তর হলো শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির আগার দিকের আখ নেওয়ার ফন্দি এঁটেছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো এবং যারা ভিডিওটা এখনও অবধি দেখলে তারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো এবং এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তোমাদের বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।